হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রিয়পর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে নববর্ষের প্রথম দিনেই আজকে যাচ্ছি আবির্ভাবের অন্নপ্রাশনে। সকালে টুকিটাকি কাজ ছিল, সেগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে এখন দুপুরের দিকে বেরিয়েছি আবির্ভাবের অন্নপ্রাশন। তো এই যে বড়মশাই এসেছিল, তো বড়মশাই যাবেন, ওর একটু দেরি হবে। ও হচ্ছে চুলটা কাটিং করতে যাবে আর কি, সেই জন্য একটু দেরি হবে আর আমাদেরকে আগে দিয়ে আসছে। ছোটোবেলা থেকেই এই নববর্ষের দিনটা খুব স্পেশালভাবেই কাটতো, কারণ আমাদের গ্রামে ছোটোবেলায় আমার মায়ের বাড়ির ওখানে একটা বড় মেলা হয়। তো এই নীল চড়ক উৎসব উপলক্ষে তো সেখানে এই আজকের দিনে সব বাড়িতে তো কুটুম থাকতোই, অনেক অতিথি আসতেন আর বিশাল মজা হতো। আর সন্ধেবেলার দিকে মেলায় যেতাম, আজকেও যাব আমি মেলাতে, আর সেই ভিডিওটাও আমি করেছি, তোমাদের দেখাবো। কিন্তু সকাল থেকে যে আনন্দটা আমরা করতাম সেটা আর নেই আর কি। ছোটোবেলাতে অনেক আনন্দ করেছি আজকের দিনে। তো যাই হোক, বলতে বলতে আমি মেলাতে বেরিয়ে এসেছি, মাঝখানে আর কিছুই তোলা হয় না। খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালের দিকে বেরিয়ে এসেছিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। আর সন্ধেবেলার দিকে বড়মশাই নেই, বাড়ি চলে গেছে। আমি, বোন আর পাপা তিনজনে মিলে মেলা দেখতে বেরিয়েছি। আর এখানে এই মেলাটা না বাজির জন্য বিখ্যাত, এখানে খুব ভালো ভালো বাজি হয়। আর আজকের দিনে একটা স্পেশাল বাজি হয় যেটা জলের মধ্যেই, শুধুমাত্র জলের মধ্যেই হয়। ওই একটা বড় পুকুর আছে বাবার, তো সেই পুকুরটাতেই হয় আর কি, বিশাল বড় বাজি, মানে ভীষণ সুন্দর লাগে। আর ওটা খুব রাত্রির দিকে হয়, তার জন্য আমরা বেশিক্ষণ আর থাকি না, যে পরেও আসবো ঠিক করেছিলাম। প্রায় 1:30 থেকে হয় আর কি ওই বাজিটা, 1:30 বেজে যায়, 1:30 বেজে যায়। আর এখন বাজে প্রায় 9:30। আর এতক্ষণ তো বসে থাকা মানে যায় না। আর কিন্তু তখনও যে আসবো 12টা 12:30 দিক করে আসার কথা ভেবেছিলাম আমরা, কিন্তু বাড়ি চলে গিয়ে একবার এসে আবার ফিরে গিয়ে আবার আসাটা মানে খুব টাফ ব্যাপার আর কি। আর আসতে ভালো লাগছিল না, তাই আসতে পারিনি। আর এখানে দেখো বাবা বৈদ্যনাথের মন্দিরকে কত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর। আর এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে যেহেতু স্কুল আমার, মানে ছোটোবেলা থেকেই আমি এখানে স্কুলে পড়েছি আর কি, আর অনেক স্মৃতি। আর মন্দিরে আসতে না আসতেই বাতাসা ছড়াচ্ছিল আর কি, হরি লুট দিচ্ছিল, লুটের বাতাসা কুড়িয়ে নিলাম। আর এই যে বায়না, আর এই সার্পে জলটা না ওর চোখে পড়ে গিয়েছিল, প্রচুর কান্না করছিল। যখন পড়ে গেল চোখে তারপরেই এটা ছেড়ে দিল, নইলে ততক্ষণ পর্যন্ত হাতে নিয়েই বসেছিল। আর মেলাটা যেন মনে হচ্ছে আগের থেকে অনেক ছোট হয়ে গেছে। আগে মেলাটা আরও বিশাল বড় ছিল, কিন্তু ভিড়টা যেমন ছিল তেমনই আছে। ভিড়টা এখানে বরাবরই বিশাল হয়, আর আজকের দিনে তো আরও হবে বাজির জন্য। তোমরা হয়তো ভাববে এই মেলাতে গিয়ে আমি চিপস নিয়ে কি করছি। এই লোকটা আর কি দাদু বয়স্ক, তো উনি এইটা বিক্রি করছেন আর কি। তো পাশে যখন পাপা ওই বেলুনটা কিনছিল আর কি, তখন উনি বারবার ধরে বলছিলেন এটা নাও না, এটা নাও না, অনেকক্ষণ ধরেই বলছিলেন। তাই আমার মনে হলো যে দুটো চিপস নেওয়াই যেতে পারে। কেন জানি না, খুব কষ্ট হলো বয়স্ক লোকটাকে দেখে। তো যাই হোক, এই যে মেলাতে এসেছি, ভালো করে মেলায় ঘুরতে পারিনি, এত ভিড় হয়েছে। আর পাপান তো অত ভিড়ে গেলে কষ্ট হবে, তাই আমরা ভিড়ের মধ্যে নিয়ে যাইনি, এক সাইডেই ছিলাম, লোকজন দেখছিল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আইসক্রিম খেয়েছে প্রায় 2 থেকে 3টে, ও আর ওর মনি মিলে। আমার একটা ভিডিওতে একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি ভিডিওতে মিউজিক কোথা থেকে পাই। জয়িতার মম চ্যানেলের নাম। আর আমি তোমাকে বলছি, আমি স্টুডিও লাইব্রেরি থেকেই পেয়েছি। তুমি স্টুডিও লাইব্রেরিতে গেলে অনেক মিউজিক পেয়ে যাবে কপিরাইট ফ্রি, তো ওখান থেকে তুমি ডাউনলোড করে নিয়ে যে কোনো ভ্লগে দিতে পারো, ওখান থেকে তুমি পেয়ে যেতে পারো। আর ওগুলো তুমি ডাউনলোড করতে পারো ভিডমেট অ্যাপ থেকে, ভিডমেট অ্যাপে গিয়ে তুমি ওগুলো ডাউনলোড করতে পারো। তোমরা যখন কমেন্ট করো না, আমার খুব ভালো লাগে দেখতে কমেন্টগুলো। সত্যি বলতে একটা ভিডিও করার পিছনে অনেক অনেক কিছুর হাত থাকে। আমরা তো যেমন তেমন করে তাই ভিডিও ছেড়ে দিই, মানে বাচ্চার চাপে সেইভাবে ভিডিও এডিট করতেও পারি না, আর সেইভাবে ক্যামেরাও ধরতে পারি না। যে স্ট্যান্ড বসিয়ে একটা ভিডিও শ্যুট করব, সেই ভিডিওটাও শ্যুট করতে পারি না। যে স্ট্যান্ড বসাবো, সেই স্ট্যান্ডটাও, মানে ছেলেটা আমার খালি মনে হয় যে বাবা বোধহয় স্ট্যান্ডটা ফেলে দেবে, তার জন্য আমি স্ট্যান্ড বসিয়েও ভিডিও বানাতে পারি না। সেই জন্যে মানে যাই তাই ভিডিও হয়ে যায়। তারপরেও তোমরা যারা বলো যে খুব সুন্দর ভিডিও, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করো কেউ কেউ, আমার সত্যি খুব ভালো লাগে। তোমরা আমাকে এত ভালোবাসা দাও, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আর এখানে দেখো বাজি শুরু হয়ে গেছে, সন্ধ্যে থেকেই একটার পর একটা বাজি চলছে। কিন্তু মেন যে বাজিটার জন্য আজকে দিনটা বিখ্যাত, সেই বাজিটা হবে একদম রাত্রি 1টা থেকে 1:30টার মধ্যে।
তো আরও এবছর নাকি আরও দেরিতে হয়েছে। তো যাই হোক, আর মেলার মধ্যে এই যে দুজন পাগলামি করছে, একজন বেলুন ফোলাচ্ছে আর একজন ফাটাচ্ছে বসে বসে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, বেশিক্ষণ আর বাড়াবো না ভিডিওটা। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদম ছোট্ট মিনি ভ্লগ হয়েছে। আর শেষের দিকে মেলা থেকে ফিরছি, জিলিপি নেব না তাই কখনো হয়, তাই জিলিপি নিয়ে বাড়ি ফিরলাম। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।